হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। খানিকটা মন খারাপ নিয়ে আজকে একটা দিন আর ব্লগ শুরু করে দিচ্ছি তোমাদের সাথে নিয়ে। বাড়ির পেছনের মাঠটাতে বসেছিলাম, সুন্দর একটা হাওয়া হচ্ছিল, দেখো দেখেই বুঝতে পারছো। তো মুডটা একটু রিফ্রেশ করার জন্য এখানে বসে ব্রাশ করছিলাম, তার ফাঁকে মুখ ধুয়ে এসে দেখি মা মাম্মামকে খাওয়াচ্ছিল। তো মায়েরও মনটা খারাপ, যেহেতু চলে যাবে তাই একটু বুঝিয়ে টুঝিয়ে খাওয়াচ্ছিল ওকে, কারণ ওর খাওয়ার লেট হয়ে গেছিলো। তো আমি মুখ টুক ধুয়ে এখানে এসে বসেছিলাম, বারবার ব্যাগটার দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে বিছানাটা তুলতেও ইচ্ছে করছিল না। তো যাই হোক, বিছানাটা তুলে এদিকে মা আগের দিন রাতে পাঙাশ মাছ এনে রেখেছিল, সেটাই রেডি করেছি। আর মার জন্য এখানে একটা পাঙাশ মাছ ভেজে দিচ্ছি কড়া করে। তো মা এটা টিফিন নিয়ে যাবে, মানে মা হলো যাওয়ার সময় সকালে ভাত খেয়ে যায় না, অফিসে গিয়ে দুপুরে টিফিন টাইমে ওই টিফিন রুমে বসে ভাতটাই খেয়ে নেয় আর কি, নয়তো মার অসুবিধে হয়। তো যাই হোক, এখন মার ব্যাগে এটা প্যাক করে দেবো। আর মা কিন্তু মার মন খারাপটা একদমই বুঝতে দেয় না, মায়েরও মন খারাপ হয় কিন্তু আমাকে বুঝতে দেয় না। তো যাই হোক, এখন মা বেরোবে অফিসে। এই যে 11:30 বাজে, মা রেডি। এই যে আমাদের ব্যাগপত্র রেডি, মার টিফিন নিয়ে মা রেডি, এই যে বেরোবে। তার আগে মাম্মামের আবদার, এই যে দেখো হাতে নেল পালিশ পড়ছে, বলে বাবা কি সুন্দর। চলে যাবে মাম্মা? থাকবে আজকে দিদনের কাছে? পাপার কাছে যাবে? আচ্ছা ঠিক আছে, আদর করে দাও, আদর করে দাও। আদর বলো আমি চলে যাবো, কিন্তু তুমি ভালোভাবে থাইকো। বলো বলো ভালোভাবে থাইকো, আমাকে নিয়ে চিন্তা করো না। বলো বলো আচ্ছা, বলো আচ্ছা, বলো আমি উঠবো না, আমার মা তো এটা, আমি তোমার কোলে উঠি। তা তুমি নাও, বড় হয়ে গেছো, তা তুমি নাও কোলে, তুমি আমাকে কোলে নাও। ও মা আমাকে কি কোলে নেবে? ওই তো আমার কোলে উঠে বললো আদর করি। এই যে আদর করছি, এটা চুমু দিছি, এটা আচ্ছা না, আমি আদায় চুমু মুছে দিছি, আমি চুমু দিছি তো মুছে দিছি, তুমি দাও। হ্যাঁ আমারই মা আমাকে কোলে উঠতে দিবে না, বাবা সেই ব্যাপার। টাটা করো, টাটা করো। তো মা অফিস চলে যাওয়ার পর মাসি ভাইকে নিয়ে যাচ্ছিল দোকানের দিকে, মাম্মাম সেটা দেখে ফেলেছে। এখন মাম্মামের আবদার ও ওর মনির সাথে যাবে। তো মাসি এখন ওকে আর ভাইকে নিয়ে দুজনকে নিয়ে দোকান যাচ্ছিল। তো আমি এখন এই ফাঁকে ব্যাগে যেগুলো গোছানো হয়নি সেগুলো গুছিয়ে নিয়ে স্নান টান করে তারপরে রেডি হবো। স্নান টান করে নিয়েছি, ঘুরতে বাজে 2টা। মাম্মাম গেছিল ওর মনির সাথে ঘুরতে, ততক্ষণ আমি স্নান টান করে সবকিছু রেডি করে নিয়েছি। যে মাম্মামের খাবার রেডি এখানটায়, আমার ড্রেস ট্রেস রেডি। আর এই যে মাম্মা একটু তাকাও, এদিকে তাকাও। ও যাওয়ার আগে দুষ্টুমিতে ব্যস্ত, এই যে দেখি একটু শোনো মা। এই যে মাম্মাম রেডি, এই যে দেখো। আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাইরেটা, তাই ওকে ফুল প্যান্টটা পরিয়েছি। আর যেই বাসে যাওয়ার কথা 4:30টার বাসটা, সেটা আজকে আসেনি। ফোন করেছিলাম, বলে দিদি আজকে আসেনি, তো অন্য বাসে যাবো, মানে 2টা বাস চেঞ্জ করে যেতে হবে, তাই তাড়াতাড়ি বেরোবো, নয়তো 4টার দিকে বেরোতাম। চলো একবার রেডি হয়ে বেরিয়ে দেখা হচ্ছে। তো এই যে দেখো, ঝটপট করে রেডি হয়ে নিলাম, মানে খাওয়া দাওয়া করিনি। মামি বারবার করে বলছিল তুমি মাছ রান্না করছো, খাও। তো আমার খেতে ইচ্ছে করছিল না, মনটা একদম ভালো লাগছিল না, যেহেতু ডাইরেক্ট বাসটা নিয়ে ভেঙে যেতে হবে, তো তাড়াতাড়ি বেরোচ্ছি আর কি। 2:30 বাজে ঠাকুর প্রণাম করে এখন বেরোবো। মানে ঘরটা এত ফাঁকা লাগছিল, আমি বেরোচ্ছি, আমার নিজেরই ফাঁকা লাগছে। তো মা এসে কিভাবে থাকবে আমি সেটাই ভাবছিলাম। মার কথা শুনবা, সময় মতো খাবা, এক্সারসাইজ করবা। তো সবাইকে বলা হয়ে গেছে, বাড়িতে আসলে যেহেতু পাশের বাড়ি কাকু কাকিমা সবার সাথে থাকি, তাদেরকে বললাম। তাদের জন্য মনটা খারাপ লাগে, আর বিশেষ করে মা তো বাড়িতে থাকে না, যেহেতু মাসি থাকে, তাই মাসির মনটা বেশি খারাপ হয়ে যায়। তো মেশো এখন আমাদেরকে বাসে তুলে দিতে যাবে, আর ভাইকে টাটা করছিলাম, ওর জন্য মনটা খারাপ লাগে। মানে আসার কয়েকদিন যখন দুষ্টুমি করে সবাইকেই বকাঝকা করি, কিন্তু যাওয়ার দিন মনটা খুব খারাপ হয়ে যায়। তো মাম্মাম এখন টোটোতে ওঠার জন্য ব্যস্ত বর্তমানে, ওরও কিন্তু মনটা খারাপ, যেহেতু ও ছোটো হাসি খুশিতে থাকে তাই বোঝা যায় না। কিন্তু মাসি ওকে খুব টানাটানি করছিল, মাসির মনটাই বেশি খারাপ হয়ে যায় শেষে। মন খারাপ হয়ে গেছে, টাটা করো, চলো। যখন বাড়ি থেকে বেরিয়ে আসি না, সবাই গেটের সামনে দাঁড়িয়ে থাকে, তখন খুব খারাপ লাগে। তখন ভাবি না, মা অফিসে চলে গেছে, ভালোই হয়েছে, মা থাকলে হয়তো বেশি কষ্ট হতো। এবার তার মধ্যে ভাই নেই, ভাই দার্জিলিংয়ে গেছে, ওর সঙ্গেও দেখা হয়নি। আর মাসি রাস্তার শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না টোটো ক্রসিং হচ্ছে, যতক্ষণ আমাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকে। আর এদিকে দেখো, মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে কোলেই, মেশো দিয়ে আসতে যাচ্ছে। আর আজকে কিন্তু 2টা বাস চেঞ্জ করতে হবে, এটাই টেনশন হচ্ছিলো। এটা স্টেট বাস, 7 নম্বর সিট আমার। মেশো হচ্ছে সব ব্যাগপত্র ঠিকঠাকভাবে রেখে চলে যাবে এখন, আর আমাকে এই বাস থেকে নেমে আরেকটা বাসে উঠতে হবে, তাই আজকে আর রাস্তায় ভিডিও করব না।
একবারে বাড়ি গিয়ে দেখা হবে। তো এতক্ষণ বাড়ির একজন সঙ্গে ছিল মানে মেশো, আর এখন তো মেশোও চলে যাচ্ছে, খুব খারাপ লাগছিল। তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। এই যে জাস্ট নামলাম ব্যাগপত্র নিয়ে, মাম্মাম ওই জোর পাপার কাছে চলে গেছে অলরেডি। মাম্মাম দেখ ঘোড়া আসতেছে, ওই দেখ, দেখছো কি নিছ? 3 টাকা চকো 900 টাকা 3 টাকা কে দিছে? পাপা দেখো কি আসছে, ঘোড়া, ওই দেখো দেখছো? এই যে টোটো করে যাচ্ছি বাড়ি। কি বললাম মামা? বাড়িতে দাদা হ্যাঁ চলো তো গিয়ে দেখি দাদা বাড়িতে না হাটে গেছে। কোথায় যাচ্ছে? ঠাম্মির কাছে। কি খুশি মাম্মা, কি খুশি। এই যে, ওই দেখ কি আছে উনি বলে এইটা নেই আছে উনি দেখো। চকেটটা পড়ে গেল। নাও ওই ব্যাগটা নাও তোমার। দাদা তুমি আসছো? বাবা বাবা বাড়িতে? বলে কি দাদা কি মা বাড়িতে? বলো কত কিছু বলো, আসো। কল খাইতে কাদের বাড়িতে ছিল? নিয়ে কুতুসে বাড়ি কুটুসের বাড়িতে বাদর ছিল? হ্যাঁ তো বলেছিল কি খুশি। ছিল আমি এখানে বসেছিলাম। তাই আজকে আসছিল এই যে এতক্ষণ শুয়েছিল। বাদরগুলা? ঘরে বলে ঢুকছিল আমাদের পাকা ঘরে, বললো বাবা। কে আসছে রে? দাদা আর বোনের কি হাসি বাবা। চকলেট গুলা ঘরে যে ছিল কে রাখছে বলতো? দাদা এনে রাখছে বাম্পার জিনিসটা, জানো? না আমি না দাদা এনে রাখছে, দাদা এনে রাখছে তোমার জন্য। বলছে বুনু এসে দেখবে, আমি তো থাকবো না, ওই জন্য আইনে রাখছে। এই দেখো মাম্মা মামাই বাড়ির থেকে নিয়ে আসছে এই যে রং মশালগুলো, এই যে ধরাচ্ছে। এই যে নাও, এই যে ওইদিকে না, দাদার গায়ে দেয় না, তুমি ধরাও। এই যে নাও, আরেকটা নাও। Yay! সুন্দর, আস্তে আস্তে। তো সন্ধ্যার চা টা খাওয়া সব কমপ্লিট, এখন এই যে বসে আছি ঘরে। প্রায় 8টা মতো বাজে আর কি, 8টা না সরি 7:45। এইদিকে বিছানার অবস্থা দেখো, এই যে ডেয়ারি মিল্ক, টিফিন বাটি, পুতুল সব ছড়িয়ে ছিটিয়ে এরকম ভাবে পড়ে আছে। আর এই যে তোমাকে দেখাবো, এই যে দেখো ওর দুষ্টুমি, ও ঠাম্মিকে ইনজেকশন দিচ্ছে। ওই দেখো বাবারে, গরুর ইনজেকশন তো এটা। এটা হলো আমাদের ওই যে জলের ফিল্টারটা পরিষ্কার করার, ফিল্টারের হচ্ছে একটা পাইপ আছে, ওটা পরিষ্কার করে এটা দিয়ে, ওটা দিয়ে এখনো ইনজেকশন দিচ্ছে ঠাম্মিকে। আর এইদিকে চলছে এই যে টিভি। আমার মানে ব্যাগের চাদর ছিল সব গোছগাছ করে রেখেছি, যেগুলো ধুতে হবে সেগুলো সব বাথরুমে রেখে দিয়েছি, কালকে ধোবো। আর আজকে ব্লগটা এখানে শেষ করি, আর ভালো লাগছে না। মাম্মাম মাথা অলরেডি ব্যথা করছে, এদিকে মাম্মাম আরো মাথা ব্যথা উঠাচ্ছে আমার। তো চলো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ব্লগের সাথে। আর একটা সারপ্রাইজ আছে, পরে বলবো, সেটা আগেই বলছি না। দেখো মাম্মাম কেমন দুষ্টুমি করছে ওর পাশে, দেখো কোনো কাজ নেই, শুধু দুষ্টুমি। তো একটা সারপ্রাইজ আছে, এখন বলবো না, পরে বলবো সেটা। হ্যাঁ ওটা সারপ্রাইজই থাক। তো চলো এখানেই শেষ করছি আজকে ব্লগটা। সকালে শুরু করেছিলাম ওই বাড়িতে, শেষ করছি এই বাড়িতে। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, মানে এখানে আসার পর বন ঠিকঠাক হয়ে যায়, ওখান থেকে আসার সময় আসতে ইচ্ছা করে না, এরকম একটা। আর যাই হোক, এই দোটানা নিয়ে চলে এলাম এখানে 15 দিন পর আর কি। চলো শেষ করছি এখানে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।